সান্তাল যে সংস্কৃতি বা খেরোয়াল সংস্কৃতি, তার জীবনাদর্শের থেকে সারি ধর্মকে কখনোই আলাদা করে আমরা কিন্তু বিচার করতে পারব না। এবার আচরণীয় ধর্মে একটু আসি। ধরুন, কৃষিকাজ, পশুপালন, খাদ্য সংগ্রহ, এই যে ঋতুচক্র চলে, জীবন চক্র চলে, তার সঙ্গে কিছু আচার অনুষ্ঠান আমাদের ধর্মের গণ্ডির মধ্যে এসে পড়ে। যেমন সাহরা এসে পড়ে, যেমন কারাম এসে পড়ে, হরিহর সিং এসে পড়ে। এই ধরনের অনুষ্ঠানগুলো কৃষি চক্রের সঙ্গে আবর্তিত হয়। আবার ধরুন, নবজাতক জন্ম নিল, কেউ একজন গত হলেন, প্রয়াত হলেন, তার অন্ত্যেষ্টি, তার অশৌচান্ত, এইসবের সঙ্গে আচার অনুষ্ঠান রয়েছে। বিয়ের আচার অনুষ্ঠান রয়েছে। এই আচার এবং আনুষ্ঠানিকতার একটা ধর্ম রয়েছে। সেটা কখনো আমাদের জীবন চক্রের সঙ্গে, আমাদের পেশা, খাদ্য ইত্যাদির সঙ্গে জড়িত, কখনো আমাদের ব্যক্তিগত জীবনের যে নানা ফেজ আমরা পার করে যাচ্ছি, নানা পর্যায়ে পেরিয়ে যাচ্ছি, সেটার সঙ্গে জড়িত। যে এতদিন মানুষটি অবিবাহিত ছিল, এবার বিবাহিত হল। এইটাকে নৃতাত্ত্বিকরা নানাভাবে ব্যাখ্যা করেছেন যে একটা পর্যায় থেকে অন্য পর্যায়ে যখন পেরোয় মানুষ, যখন সে জন্মায়, যখন সে মারা যায়, তখন তার পরিবারের লোকেদের এবং তাকে কিছু রিচুয়ালের মধ্যে দিয়ে, আচারের মধ্যে দিয়ে যেতে হয়, যাতে করে সে সমাজে পুনর্গৃহীত হতে পারে। দেখবেন সমস্ত অনুষ্ঠানেই কিন্তু এটা থাকে যে এটা করলে সমাজে পুনর্গৃহীত হলো, তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, একটা আনন্দের সুর সেটা বেজে উঠলো, এবং আবার আমরা আগের মতো আমাদের জীবনে ফিরে গেলাম। কিন্তু এই যে আচার অনুষ্ঠানের কৃত্য, এর মধ্যে তো সামাজিকতার মূল যে গোষ্ঠীবদ্ধ একটা জীবনচর্চার কথা, সেইটা পুরোটা ধরা হয়েছে। এই যে একটু আগে সুশীলদা বলছিলেন, বা আরো অন্য বক্তারাও উল্লেখ করছিলেন, যে একজনের বিপদে বাকি সমাজকে, বাকি গ্রামকে এগিয়ে আসতে হবে, সমস্ত আত্মীয় স্বজনকে এগিয়ে আসতে হবে। খেয়াল করে দেখুন, এটা কিন্তু কৌম সমাজের গোষ্ঠীবদ্ধতার একটা সূত্র। আর অন্যদিকে এর মধ্যে থাকে অতুলনীয় কবিতা। কেমন কবিতা? একটা লাইন আমি ভুলতেই পারি না, বারবার আমার মনে পড়ে, বাংলা অনুবাদে বলছি, যে অশৌচ কেটে গেছে, শ্রাদ্ধ হয়েছে, তারপর যে শোকার্ত বা যারা শোকার্ত পরিবারের, তখন তাদেরকে বসিয়ে একটি কথা শোনানো হচ্ছে যে বাবা, এই ঘটনা তো সবার জীবনেই ঘটবে, সবাই গত হবে, সবাই একদিন অমূল হয়ে তারপরে চলে যাবে, তারা যেন 3 জন্ম সুখে কালাতিপাত করে, এই জন্য প্রার্থনা হবে। কিন্তু বাবা, এক হাতে চোখের জল মুছে আরেক হাতে তো ভাত খাবার ব্যবস্থাও করতে হয়। এই যে জীবন বোধ, এটা আমার মনে হয় পৃথিবীর যে কোনো উৎকৃষ্ট কবিতার মতো শোনায় এই কথার লাইনটি, যে এক হাতে চোখের জল মুছছে মানুষ, সে যে চলে গেছে তার জন্য বিরহ বিধুর শোকার্ত, তৎসত্ত্বেও এই জীবনও সত্য যে জীবনে তাকে অন্ন গ্রহণের ব্যবস্থা, আহার পানির ব্যবস্থা করতে হবে। এই কথাটি দেখুন ওই ধর্ম অনুষ্ঠানের মধ্যেই কিন্তু বলা রইল। অনেক প্রসঙ্গ আসে, আমি একটু সংক্ষেপে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছি। ধরুন, নৈতিকতার প্রসঙ্গ। আমি একটি বিনোদীতে দেখছিলাম যে এইগুলো তোমরা করবে, এইগুলো তোমরা করবে না। তার মধ্যে কিন্তু অদ্ভুত সব কথা আছে, যে তোমরা কাউকে ঈর্ষা করবে না, তোমরা কারো নিজস্ব বস্তু অপহরণ করবে না, ভাগ করে খাবে। এই যে নীতিমালার পাঠ, সেটা কিন্তু সারি ধর্ম আমাদের শেখায়। এই নীতিমালা আমাদের ধর্মাচরণের আবশ্যিক অঙ্গ। পূজা যেমন আছে, তেমনি এই নৈতিকতার পাঠও সবসময় থাকছে। আমি কাব্যিকতার কথা বলছিলাম, একটি বিয়ের গান আমি একটু আপনাদের সময় নিয়ে বাংলা অনুবাদে পড়ে শোনাচ্ছি। আপনাদের চেনা গান, মাঝখানে একটা লাইন, বরদাও বরদাও বাবা,
তোমার এই সন্তান দুটিকে, এদের একই দেখতে, নতুন সংসারে প্রবেশ করছে এরা, দয়ালু পিতৃদেবকে ভালোবেসে সুখে শান্তিতে এদের দেখে এই মুলুকে যেন শান্তিতে থাকতে পারে এরা। শালুক ফুলে যেমন 2 ফোঁটা জল মিলিত হয়, হে প্রভু এরা দুজন তোমার সন্তান দুটি, এদের প্রাণে প্রাণে অন্তরে অন্তরে মিলন করে দাও। আমার মনে হচ্ছে যেন কোনো বেদ গান বা রবীন্দ্রনাথের কোনো আকুতিপূর্ণ সঙ্গীতের স্বর শুনছি এই গানের মধ্যে। বলা যেত অনেক, কিন্তু সময় কম, তাই আর একটি দুটি প্রসঙ্গ বলে আমি শেষ করছি। আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না, বিভাষায় আর কথা বলবো না। দেখুন, বলছিলাম প্রথমে যেমন যে ধর্ম, এই ধর্মটি সত্য, এই ধর্মটি সত্য, আর সব সত্যই তো সমান সত্য, কোনো সত্য তো এর চেয়ে হচ্ছে বড় নয়। তাই সবসময় একটা লেনদেনের প্রক্রিয়াও চলতে থাকে। কতগুলো মিথ আছে যা সাহিত্যিকেরা দেখেছেন, ভাষাতাত্ত্বিকেরা দেখেছেন, নৃবিজ্ঞানীরা দেখেছেন। সারা পৃথিবীতে যে মিথগুলো সমস্ত সমাজে, প্রায় সমস্ত সমাজে একইভাবে রয়েছে, একটু পরিবর্তিত আকারে। যেমন প্লাবনের মিথ, যেটা মনু একটা নৌকো করে, নোয়া বাইবেলে একটা নৌকো করে করলেন, সেই একই মিথ তার একটা পরিবর্তিত রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন ঠাকুর ঠাকুরান শেষ অব্দি কেঁচোকে দিয়ে মাটি তুলিয়ে আনলেন, তাই না? সেই সোনার থালার উপর উপর করা, তার উপরে মাটি দিয়ে পৃথিবী তৈরি হল, তার উপরে কিন্তু সেই হাঁস হাঁসলি উড়ে গেল, তাই না? ফলে এই যে সৃষ্টির মিথের সঙ্গে দেখুন কেমন আশ্চর্য প্রতিধ্বনি, কখনো আমেরিকায়, কখনো অস্ট্রেলিয়ায়, কখনো মধ্যপ্রাচ্যে আমরা শুনে ফেলছি এই সৃষ্টিতত্ত্বের নিয়ে। এরকম অসংখ্য সমান্তরাল দেখা যায়। আদান প্রদানের ইতিহাসটা আসলে চলতে থাকে। কেমন জানেন? ধরুন আমাদের এই ভূখণ্ডে অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতা এবং সমাজ সংস্কারক চৈতন্যদেব। চৈতন্যদেবের কীর্তন তো খুব বিখ্যাত, আপনারা জানেন। চৈতন্যদেবের যে সবচেয়ে বিখ্যাত কীর্তন, সেটা পুরীতে হয়েছিল। তার নাম 14 মাদল কীর্তন। 7 সম্প্রদায় 14 মাদল। নিয়মটি ছিল যে 7টি সম্প্রদায় রথের আগে, রথের পাশে, রথের পেছনে তারা গাইবে। প্রতি সম্প্রদায়ে 2টি করে মাদল থাকবে। আমার প্রশ্ন, এই মাদল এর ওপর থেকে, মাদল শব্দটি মাদল বলা হচ্ছে কখনো, মর্দল বলা হচ্ছে কখনো, এবং তারপর যখন খোল আবিষ্কার হচ্ছে, খোলকেও কিন্তু বারবার পুঁথি সাহিত্যে আমরা দেখছি, পদাবলিতে বলছি মাদল বলা হচ্ছে। আমরা জানি যে বাংলা ভাষা, অনেক ভাষাতাত্ত্বিক দাবি করেছেন, আমি যে ভাষাটায় কথা বলছি তার 40-45% শব্দ তথাকথিত আদিবাসী ভাষা থেকে এসেছে, তথাকথিত অস্ট্রিক ভাষা থেকে এসেছে। এগুলোকে আমরা ঋণ করা শব্দ বলি। বাংলা ভাষার থেকে এই শব্দগুলো সরিয়ে নিলে বাংলা ভাষা দাঁড়াবে না। কিন্তু শুধু কি শব্দই এসেছে, ধারণাও তো এসেছে। এই মাদল নামক যন্ত্রটি এসেছে, তার সঙ্গে যে নাচ গানের উদ্দীপনা রয়েছে, এই লাগড়েতে যা বলা হচ্ছিল একটু আগে, সেই নাচ গানের উদ্দীপনা কীর্তনে কোথা থেকে প্রবাহিত হলো, এটা ভাবতে গিয়ে আমার মনে হয় হয়তো এই খেরোয়াল বংশ থেকেই মহাপ্রভুর কীর্তনে এই ভাব প্রবাহিত হয়েছিল, যে ভাব পরে এক সময় ভারত ভাসিয়েছে। রবীন্দ্রনাথ একটা জায়গায় বলছেন, কেন আদান প্রদানের কথাটা বারবার ফিরে আসছি, রবীন্দ্রনাথ একটা জায়গায় বলছেন যে সাহিত্য কেমন, আসলে সাহিত্যের জায়গায় এটাকে সমাজ দিয়ে আপনি পাল্টে দিতে পারেন, সংস্কৃতি দিয়ে পাল্টে দিতে পারেন। সাহিত্য কেমন? সাহিত্যের পাটা একটা গাছের মতো, চিত্রকল্প, একটা ছবি দিচ্ছেন রবীন্দ্রনাথ, একটা গাছের মতো, তার শেকড়টা থাকে কোথায়? মাটিতে, স্থানীয় মাটিতে, স্থানীয় সংস্কৃতিতে। কিন্তু সেই মাটি থেকে শক্তি সঞ্চয় করে সে কিন্তু আকাশের দিকে তার ডালপালাগুলো মেলে দেয়, সে কিন্তু সূর্যের থেকে আলো দেয়। সারিধরম, সেই সারিধরম
তার মধ্যে আমাদের শেকড়কে প্রথিত করে, শেকড় তো প্রথিত রয়েছেই, সেখান থেকে রস নিয়ে সারা পৃথিবীর সঙ্গে আদান প্রদানের একটা সম্ভাবনা যেন তৈরি হতে পারে, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমি এই জন্যই কথাটা বলছি, যে কথাটা বলে শেষ করব। এই দার্শনিকতা নিয়ে খুব একটা চর্চা, অন্তত বাংলা ভাষায়, আমি সাঁওতালি অলচিকি হরফ পড়তে পারি না এখনো, সেই জন্য জানি না, কিন্তু বাংলা ভাষায় খুব একটা চর্চা হয়নি। আমি পড়ছিলাম শ্রদ্ধেয় সারদা প্রসাদ কিস্কু মহাশয় ভূমিকায় যে লিখছেন, আপনারা জানেন, তবু আমার নিজের ভালো লাগে বলে জায়গাটা আরেকবার বলছি। এরে আত্মা লেপে তেরেল পেটের বাড়ি খদে মাতকম সারি সাজ্য। এই গাছগুলো তো সারদা প্রসাদ কিস্কু ভূমিকায় বলছেন যে এই যে গাছগুলোর নাম করা হলো, এর মধ্যে রয়েছে আমাদের ইতিহাস, আমরা কোন দেশ থেকে কোন দেশে এলাম, সত্য সালে এসে যখন সত্য শাল গাছে এসে উপনীত হলাম, যাত্রাটা শুরু হয়েছিল এরে আত্মা থেকে। এবং তিনি বলছেন এটা আসলে যেন মানবের চলন, যা ক্রমশ পৃথিবীর সমস্ত ক্ষুদ্রতা, বক্রতা, নীচতা, মিথ্যা, সংকীর্ণতা, এগুলো থেকে মুক্ত করে সত্য শালের কাছে মানুষকে নিয়ে আসে। রবীন্দ্রনাথের চিত্রকল্পের ওই বিশাল বট গাছ আর এই সুদীর্ঘ সুন্নত শাল, সত্য শাল, তাদের মধ্যে যেন এক সমান্তরাল আমি দেখতে পাই। আমি চাই, হৃদয় থেকে চাই, যে আমার বন্ধু যারা তাদের ধর্মের জায়গায় সারি ধর্ম ঠিক দিতে পারেন কিনা, এই চাওয়া নিয়েই আপনাদেরকে প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। জয়। આપણું પ્રોફેસર અભિષેક બાસુદો કોલકાતા વિશ્વવિદ્યાલયની કમ્પારેટિવ ઇન્ડિયન લેંગ્વેજ એન્ડ લિટરેચર વિભાગની પ્રોફેસર કનાય আর সান্তালি পার্সি সংবিধানের সেলের তায়ম ওনা আয়া বিভাগ রেগে আজকে প্রথম সান্তালি ওনা সেমিস্টারে সান্তালি পার্সি হয় সেলের একটা সিলেবাস রে ওনাতে কলকাতা বিশ্ববিদ্যালয় এখন যাহাই কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ লিটারেচারতে MA को करावे दा ओंडे सान्ताली हो मिटांग 50 नंबर ना पेपर लेकाते को जामे दा ओना एहब कदाय अबु प्रोफेसर अभिषेक बासु और धर्म चेतान रे निया दो गवेषणा कान ताया साहेब चेतान रे धर्म रेना अर्संग नोना को काना आदो निया कम समय थिकले ले रे तबना बइन बाडाया और ओना विभाग रे इनहो ओना कम्पारेटिव इंडियन लैंग्वेज लिटरेचर विभाग रे इनहो ओडे रखा पेड़ा माचित लेकाते ओडे बहाल मेनेया आदो ओनाते ओडे उनी हावा होई केना और उनी अंडर के अब गवेषणा तबना PhD आराधना मुर्मू आराधना ओ अच्छा उनी आराधना मुर्मू मई गिद्रे उनी हो संस्कृत कॉलेज प्रोफेसर कनाय आदो नोडे प्रोफेसर आय उनी अंडर रे आर गवेषणा आय आदो ओनाते उनी होबन नेहर का दिया नोडे हेज कना आदि आदि लागिते सारहाव चावा हियो कना प्रोफेसर बासु आसुन জোহার। শোনা যাচ্ছে? আমার কয়েকটি কথা বলার আছে, কিন্তু বলবার আগে কয়েকটি বিধিসম্মত সতর্কীকরণ রয়েছে। আমি বুঝতেই পারছেন বাংলা ভাষাতে বলছি। পৃথিবীর অন্যতম প্রাচীন সাংস্কৃতিকভাবে সমৃদ্ধতম যে জনগোষ্ঠীগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম এক অদ্ভুত সাংস্কৃতিক উত্তরাধিকার যারা বহন করেন, সেই ফেরোয়াল অর্ক সাঁওতাল জনগোষ্ঠীর মানুষের সামনে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমাকে এখানে আহ্বান করবার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইচ্ছে রাখি ভবিষ্যতে কোনো একদিন এইরকম কোনো এক আসরে হয়তো সাঁওতালি ভাষায় বলবার খানিকটা দুঃসাহস করব, আজ নয়। মঞ্চে রয়েছেন আমার অগ্রজ অধ্যাপক শ্রীযুক্ত সুশীল হাঁসদা মহাশয়, যিনি এক অদ্ভুত বক্তৃতা দিলেন। এতগুলো ভাষায় তার সমান অনায়াস যাতায়াত দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলেন।
আরো শুনতে ইচ্ছে করছিল। হয়তো সবটা বুঝতে পারিনি, খানিকটা ভাব গ্রহণ করবার চেষ্টা করছিলাম। মঞ্চে রয়েছেন সুবোধ হাসদা। এখন শুধু সুবোধ হাসদা বললে হবে না, কারণ সুবোধ বাবু, আমি যে বিভাগে শিক্ষকতা করি কলকাতা বিশ্ববিদ্যালয়, তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম পিএইচডি অ্যাওয়ার্ড। এটায় আমি শ্লাঘা অনুভব করি যে আমার বিভাগের নাম যেহেতু তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগ, সেই বিভাগে তথাকথিত প্রধান ভাষার তথাকথিত মূল ধারার কোনো গবেষণা নয়, প্রথম গবেষণাটি সাধু রামচাঁদ মুর্মুকে নিয়ে হয়েছে। আমার মনে হয় এটা আমার এবং আপনাদের দুদলেরই বোধহয় অভিনন্দনের যোগ্য বিষয়। ফলে তিনি এখন ডক্টর সুবোধ হাসদা। আরো অনেক কৃতি গুণী মানুষ এই মঞ্চে রয়েছেন, আমার সামনে আপনারা বসে রয়েছেন। আমার সঙ্গে যিনি এখন পিএইচডি গবেষণা করছেন, অধ্যাপক আরাধনা মুর্মু, তিনিও সামনে রয়েছেন, মঞ্চে ছিলেন এতক্ষণ। আমাদের বিভাগে কতগুলো ঘটনা আমি পড়ছিলাম কাল, আবার এখানে আসবার ডাক পেয়ে আসলে একটু ভয় করছিল যে আপনাদের কাছে সারিধরম বিষয় কি বা আমি বলবো। আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন, আমি কিছুই জানি না, এই বিষয় শিখতেই এসেছি। তবু আবার পড়ছিলাম সেই আশ্চর্য বইটি, রামদাস টুডুরেস্কা, যেটি তার জীবন দিয়ে প্রায় সংকলন করেছিলেন, খেরোয়াল বংশাধরণ পুঁথি, যার অনুবাদ, বাংলা অনুবাদ। সেই বইটি পড়তে গিয়ে আমি বেন্টিগুলো পড়ছিলাম, জনসন বেন্টি মূলত। আমি আস্তে আস্তে শুনলাম, আমাকে সুদেব বাবু বললেন যে জনসন বেন্টি আরো কতগুলো পাঠ রয়েছে, হয়তো খেরোয়াল বংশাধরণ পুঁথির বাইরেও কিছু পাঠান্তর রয়েছে। তবু আমার ভাবতে ইচ্ছে করছিল যে আমরা যেটাকে এইভাবে দেখছি যে প্রস্তর উপাসনা, বৃক্ষ উপাসনা, যেটাকে অ্যানিমিজম নামে একটা পাশ্চাত্য বর্গ, পাশ্চাত্য একটা টার্ম, সেইটা দিয়ে আমরা বোঝবার চেষ্টা করছি, সেটাকে সত্যি তাই? আমরা কি যখন সারিসার্জমের কথা বলছি, আমরা কি বৃক্ষ উপাসনাই শুধু করছি? আমরা যখন কার্মার ডাল নিয়ে আসছি, শুধু কি বৃক্ষ, নাকি সেই বৃক্ষ আরো মহত্তর বৃহত্তর কোনো সত্তাকে, কোনো অস্তিত্বকে, যা আমাকে বড় করে, আমাকে অনন্ত সম্ভাবনার জন্য উন্মুক্ত করে, সেই রকম সত্তাকে আহ্বান করছি? যখন জাহের স্থানে নায়কে পূজার উপাচারগুলো সাজিয়ে বসেন, তখন তিনি কি শুধু ওই প্রস্তর, ওই বৃক্ষ, তারই উপাসনা করেন, নাকি উপাসনা করেন সেই অনন্ত সত্যে, যা ঠাকুর ঠাকুরান থেকে, মারানগুরু থেকে প্রবাহিত হয়ে এই পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ, লতা গল্য, প্রস্তর, ঋণ নদীতে প্রবাহিত হয়ে চলেছে? যে সত্য প্রবাহিত হয়ে চলেছে আমাদের ভিতর, এবং সেই সত্য সারি ধর্মে যেমন সত্য, অন্যান্য ধর্মেও তেমনই সত্য। কোন সত্য, একটি সত্য আরেকটির চেয়ে মহত্তর বা বৃহত্তর হতে পারে না। সত্য সত্যই এবং তা সর্বদা সমান। এই তথ্যটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমাদের বিভাগে ভাষা শিখবার একটা পেপার রয়েছে, সেই পেপারে সাঁওতালি ভাষা শিখবার একটি অপশন রয়েছে, এবং সুবোধবাবু এবং আরেকজন অধ্যাপক পম্পা হেমব্রম, তারা দায়িত্ব নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের বছরের পর বছর ধরে সাঁওতালি ভাষা শেখাচ্ছে। সামান্যই সুযোগ, কিন্তু যতটুকু পরিচয়ের সুযোগ করে দেওয়া যায়। কিছুদিন আগে আমাদের বিভাগে সাঁওতালি ভাষার গাথা, কবিতা, গান এবং বিনতি বা কাথা, এই সমস্ত অনুবাদের একটি সম্মেলন কর্মশালা হয়েছিল। তা থেকে শীঘ্রই একটি বই প্রকাশিত হতে চলেছে। এটা আমার আরেকটি শ্লাঘার কারণ, ব্যক্তিগত শ্লাঘা নয়, বিভাগীয়ভাবে যে তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগের পরিসরে আমরা বিভিন্ন ভাষার, বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে আদান প্রদানের একটা সুযোগ অন্তত করে দিতে পারছি। এইটুকু বলে আমার মনে হয় মুখপাত খানিকটা হলো। এবার মূল কথায় চলে আসি। বক্তা অনেকে রয়েছেন, ফলে সময় বেশি নেব। খুব সুন্দরভাবে গুছিয়ে বলছিলেন
অধ্যাপক হাসদা মহাশয়, যে ধৃ ধাতু, ধরম, ধর্ম, সংস্কৃত ভাষা এবং সাঁওতালি ভাষা সংস্কৃতি, এদের মধ্যে লেনদেনের সম্পর্কের কথা। কিন্তু এই পণ্ডিতই আলোচনায় না দিয়ে আমি বরং একটা অন্য দিকে নজর দেব। সেটা হচ্ছে যে আমরা এই সংস্কৃতিগুলোর মধ্যে, প্রাচীন সংস্কৃতিগুলোর মধ্যে সবসময় সমান্তরাল কিছু অভিমুখ খুঁজে পাচ্ছি, তাই না? ধর্ম কথাটিকে কিন্তু, বা ধর্ম কথাটিকেও আমরা কিন্তু রিলিজিয়ান দিয়ে অনুবাদ করতে পারবো না। কারণ রিলিজিয়ান বলতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো বোঝায়, আর ধর্ম বা ধর্ম কিন্তু শুধু এই ব্যক্তিগত ধর্মাচরণের জায়গাটিকে বলে না। ধর্ম বা ধর্ম কিন্তু এই পুরো জীবন চর্যার কথা বলে। যখন আমরা বলি জৈব ধর্ম বা জলের ধর্ম বা আলোর ধর্ম, তখন ধর্ম বা ধর্ম বলতে আমরা আসলে বলছি কিছু বৈশিষ্ট্যের কথা, কিছু গুণের কথা, যা কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে, কোনো ধারণাকে তার স্বতন্ত্র পরিচয় দিচ্ছে। ফলে শুধু রিলিজিয়ান দিয়ে এই ধর্ম কথাটির অনুবাদ হয় না। কিভাবে হয় তা নিয়ে ভাবতে গেলে আমাদের আরেকটু তলিয়ে বুঝতে হবে। আপনারা এই যে প্রথম আন্তর্জাতিক সম্মেলনটি করছেন সারি ধর্মকে নিয়ে, এটা আমার মনে হয় খুব বড় একটা ঘটনা। আসলে মেট্রোপলিটন শহর, রাজধানী শহর থেকে দূরে ঘটছে, এই শহরের উপকণ্ঠে একটা জায়গা, সেই জন্য হয়তো এর গুরুত্ব ততটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমার মনে হয় আগামী দিনে বোঝা যাবে যে সারি ধর্মকে নিয়ে আন্তর্জাতিক একটি আলোচনা চক্রের আয়োজন করা কেন গুরুত্বপূর্ণ, কেন এই বিষয়ে আলোচনাটি জরুরি, আবশ্যক, কেন। দেখুন, যখন সারি ধর্ম নিয়ে বা সাঁওতাল জীবন নিয়ে, সংস্কৃতি নিয়ে, আরো অন্যান্য আদিবাসী গোষ্ঠীর মতোই প্রথম গবেষণাগুলো শুরু হলো, খেয়াল করে দেখুন, সেইগুলো হলো মূলত নৃতাত্ত্বিকদের ছত্রছায়া। অ্যানথ্রোপোলজিস্ট তারা মূলত করতে শুরু করলেন, এবং তারা যা করলেন নিশ্চয়ই ভালো কাজ। তারা অনেক তথ্য উপাদান সংগ্রহ করলেন, অনেক ক্ষেত্র সমীক্ষা করলেন, কিন্তু তার মধ্যে কিন্তু এক ধরনের একটা ওপর থেকে দেখবার ভাব ছিল। ওপর থেকে দেখবার ভাবটা কেমন? তারা যখন বলছেন প্রিমিটিভ প্রিমিটিভ রিলিজিয়ান, এই জাতীয় কথা যখন বলছেন, তখন কিন্তু একটা উপর থেকে দেখবার ভাব আছে। এবং স্বীকার করতে আমার দুঃখ হয় যে সেই চর্চার ধারা, সেই গবেষণার ধারা এখনো যাকে মূল স্রোত কোটানকোট বলা হয়, তার মধ্যে দিয়ে যেন খুবই অসংগতভাবে, অন্যায়ভাবে বয়ে চলেছে। আমাদের আরেকটু তলিয়ে ভাবা দরকার। সারি ধর্ম, আমি বলছি বারবার, আমি ধর্ম বা ধর্ম প্রসঙ্গে আলোচনা করছি, সেই জন্য অনেকের মনে হতে পারে যে হয়তো ঈশ্বর, ঠাকুর, তৎসংক্রান্ত বিশ্বাসের কথাই শুধু আমি বলছি। কিন্তু ভারতের ক্ষেত্রে না, এই প্রসঙ্গটি একটু সতর্কতার সঙ্গে অনুধাবন করতে হয়। কেন? কারণ আমাদের ধর্মাচরণ কখনোই শুধু প্রথাগত প্রাতিষ্ঠানিক ধর্মের গণ্ডিতে আবদ্ধ ছিল না। কখনোই আপনি একটু যদি পিছিয়ে যান, ধর্মের থেকে জীবনকে, ধর্মের থেকে সংস্কৃতিকে, ধর্মের থেকে সাহিত্যকে বা শিল্পকে আলাদা করতে পারবেন না। যে বিনতিগুলো কালাবার পড়ছিলাম, জনসন বিনতি বা কারামের যে বিনতি, এরকম অনেকগুলো বিনতি পড়ছিলাম, যে গানগুলো পড়ছিলাম, সেগুলো হয়তো ধর্মাচরণ সংক্রান্ত। আমি অনুবাদেই পড়ছি, মাপ চেয়ে নিচ্ছি সেই জন্যে। কিন্তু যে বিনতিগুলো পড়ছিলাম, সেই বিনতিগুলো কি পৃথিবীর অন্যতম উৎকৃষ্ট সাহিত্য নমুনা হিসেবে গৃহীত হতে পারে না? এই যে যখন লাগড়ে হচ্ছিল, এখানে টুন্ডা টামাক বাজছিল, মুরলি বাজছিল, সেইটা কি আসলে আমাদের যে আচরণীয় ধর্ম বা ধর্ম, তার সঙ্গে হওয়া, তার সংশ্লিষ্ট গানগুলোর থেকে খুব বেশি আলাদা? আমাকে সুভদ্রা বলছিলেন বসেই যে লাগড়ে সুর পরবেও লাগানো যেতে পারে, তাই তো সুভদ্রা, লাগড়ে সুর পরবেও লাগানো যেতে পারে, এটা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন। লাগড়ের সুর পরবেও লাগানো যেতে পারে, মানে
সমান্তরালে প্রবাহিত হয়। তো আমরা কি করে এই ভাবে আলাদা আলাদা ক্ষোভে আমাদের জীবনকে ভাগ করবো, যেটা ধর্মের ক্ষোভ, এটা সাহিত্যের ক্ষোভ, এটা সংস্কৃতির ক্ষোভ, এটা ছবি আঁকার ক্ষোভ, এই সবগুলো তো জড়িয়ে মরিয়ে আছে, তাই না? ধর্মের দুটো দিকের কথা আমি যেখানে আসতে চাইছি, ধর্মের দুটো দিকের কথা আমি আসলে একটু ফিরে দেখতে চাইছি। একটা দিক যা ব্যক্তিগত মানুষের বিশ্বাসের জায়গা, নিষ্ঠার জায়গা, অনুভবের জায়গা। আরেকটা দিক খুব বেশি করে সামাজিক এবং সাংস্কৃতিক দিক, যেখানে ওই ধর্মের ধারণ করা অর্থটি সত্য হয়ে প্রস্ফুটিত হয়, যে ধর্ম যখন ধারণ করে থাকে। ফলে অশেষ ধন্যবাদ। সুদূর কলকাতা থেকে আমাদের এই সারিধরম ইন্টারন্যাশনাল সারিধরম সম্মেলনে ডক্টর অভিষেক বাসু এখানে আসার জন্য এবং ওনার মূল্যবান বক্তব্যের জন্য কমিটির পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই।